আজি পুৱাই মেহেৰপুৰ অঞ্চলত এটা দুৰ্ঘটনা হৈছে। ইয়াতে এখন স্কৰ্পিঅ গাড়ীয়ে এজন ব্যক্তিক খুন্দা লগাৰ পৰা ব্যক্তিজনৰ মৃত্যু হৈছে। গতিকে স্থানীয় লোকসকল মানে ইয়াত ওলাই আহিছিলে। ওলাই অহাৰ পাছত তেওঁলোকে ৰোড ব্লক কৰিছে আৰু কিছুমান দুষ্কৃতিকাৰী লোকে গাড়ীটোত এটা স্কৰ্পিঅ গাড়ীখনত অগ্নিসংযোগ কৰিছিল। আমি লগে লগে ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ মাতি ইতিমধ্যে জুই নুমাই দিছোঁ আৰু সকলো লোকৰ লগত আলোচনা কৰি আমি ইতিমধ্যে ৰাস্তাটো মুকলি কৰি দিছোঁ আৰু নিজৰ যিজন ডিচিজ বডি আছিলে সেইটো অলৰেডি আমি মেডিকেল কলেজলৈ আমি চিফ্ট কৰিছোঁ আৰু পৰিয়ালবৰ্গৰ লগতো আমি আলোচনা কৰিছোঁ আৰু বৰ্তমান ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে খুলি দিছোঁ আৰু ফায়াৰ ছাৰ্ভিচৰ দ্বাৰা অঞ্চলটো আমি জুই লগা অঞ্চলটোত আমি সম্পূৰ্ণৰূপে মানে তাক জুই চফা কৰি দিয়া হৈছে আৰু বাকী যি অনুসন্ধান কাৰ্য আছে সেয়া আমাৰ চলি আছে আৰু যাতে যি ভিক্টিম আছে বা ভিক্টিম পৰিয়াল আছে তেওঁলোকে যাতে ন্যায় পায় তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ আমি তেওঁলোকক আশ্বাসন দিছোঁ আৰু তেওঁলোকৰ কাৰণে আমি যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিম আৰু সেই আইনগতভাৱে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি অলৰেডি প্ৰচেছ কৰিছোঁ আৰু কোন দুষ্কৃতিকাৰীয়ে যিখন চৰকাৰী এখন বাহনত তেওঁলোকে অগ্নিসংযোগ কৰিছে যিটো আমি গম পাইছোঁ। গতিকে সেইটোৰ বিৰুদ্ধেও আমি বিহিত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ। ইয়াৰে স্থানীয় নাম কি স্যার? সুশীল দাস তেখেতৰ বাকী আমি অনুসন্ধান কৰি আছোঁ গোটেই বিষয়খিনিত। এতিয়া আপোনালোকে দেখিছে যে এটা বহুত এটা দুখৰ এটা ইয়াত আন্দোলিত মব এটা সৃষ্টি হৈ গৈছিলে। গতিকে এতিয়া বাকী আমি লোকসকলক আমি সকলো ডিছপাৰ্চ কৰি দিছোঁ আৰু এতিয়া বাকী আইনগত যি দিশ আছে সেইখিনি আমি চোৱা। আহত কিমান জন হৈছে? আহত কিমান জন হৈছে? দুজন ব্যক্তি যি তাত গাড়ীখনত আছিলে তেওঁলোকে আহত হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে মেডিকেল কলেজত চিফ্ট কৰা হৈছে আৰু তেওঁলোকৰ ট্ৰিটমেণ্ট চলি আছে আৰু তেওঁলোকে আমি গম পোৱা মতে তেওঁলোকে আউট অফ ডেঞ্জাৰ তেনেকুৱা কোনো হোৱা নাই, কিন্তু তেওঁলোকে পাব্লিকৰ লগত বেয়া ধৰণে আচৰণ কৰাৰ কাৰণে পাব্লিকৰ লগত তেওঁলোকৰ এটা সংঘাত হৈছিলে। গতিকে বাকীখিনি আমি অনুসন্ধান কৰিম। গোটেই বিষয়ে অনুসন্ধানত আহিব কি হৈছে কি নাই হোৱা আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছোঁ। গতিকে আমি এতিয়া সম্পূৰ্ণ এতিয়া চালুকীয়া অৱস্থাত আছে। এতিয়া আমি গোটেই বিষয়ে আপোনালোকক ক'ব নোৱাৰিম, কিন্তু মই এইটোও ক'ব পাৰোঁ যে যি অনুসন্ধান হ'ব সেই ন্যায়সংগত হ'ব আৰু সম্পূৰ্ণ আনবায়াস্ড হ'ব আৰু যি দোষী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা হাতত ল'ম। সকালে ভোরবেলা এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তো আমরা দেখতে পেলাম জায়গাটা মেহেরপুর দশভূজা বিবাহ ভবনের সম্মুখে একটা গভর্নমেন্ট গাড়ি কিভাবে এসে একটা বন্ধ গাড়ির মাঝে ধাক্কা মেরে একদম জায়গা স্পট ডেড। তো আমরা এটাই কাছার এসপির কাছে এটাই রিকোয়েস্ট করবো যাতে সঠিক এটা ইনকোয়ারি হয়, সঠিক যাতে এটা ব্যবস্থা নেওয়া হয়। যদি না নেওয়া যায় আগামীতে আমরা একটা আন্দোলন করব। স্থানীয় আমি এখন পর্যন্ত ওর বাসা কোথায় এখন পর্যন্ত আমাদেরকে জানা হয়নি। শিব মন্দিরের সামনে সুশীল দাস সকাল অনুমানিক 7:30-8টার মধ্যে হঠাৎ করে স্কর্পিও ওটা ড্রিঙ্ক অবস্থায় মানে এটা মানে যেভাবে ড্রিঙ্ক করেছে ড্রাইভার সঙ্গে যারা সবাই ছিল পিছে যেটা ভাবে শোনা গেছে ইয়া শুনছি যেরকম স্পটে শোনা গেছে ড্রিঙ্ক অবস্থায় পুরো পজিশন ভালো না। একটা মানে ফটোতল একটা সাইকেলকে প্রথম ধাক্কা মারবার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এই গাড়ির পিছনে ওই যে সুশীল দাস গাড়ি কাম করতেছে ওনাকে ডাইরেক্ট আগে ধাক্কা মারার পরে কি হয় মারার পর স্পট ডেড হয়ে যায়। তারপরে কি হয় তারপরে জনতা সব আয় আত্মীয় স্বজন আয় পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি স্থানীয়রা স্থানীয় লোকরা জ্বালিয়ে ফেলেছে। মানে যে মারা গেছে তো মেন বাজার শিলকুড়ি ক্যাম্প আর এখানে ভাড়া থাকতো এটা তো লেখা আছে গাড়ি সিপিডাব্লিউডি গাড়ি। আর ওরা যারা গাড়ি পিছনে ঢুকে কি হয়েছে তারা বলে আমি এডিসি বলে পরিচয় লোকাল মানুষদের যারা ভাইচা সেটা করছে।